আত্মীয়ের বাড়িতে ইফতার করে বাবার বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শোকাবহ প্রাণহানির ঘটনা। বাটুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার, গুরুতর আহত অপর এক মহিলা। ঘটনা সংঘটিত করে পালিয়ে যায় দ্রুতবেগী 4 চাকার বাহন। খবর চাউর হতে শোকের ছায়া মোল্লাগঞ্জ এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, আজ শনিবার সন্ধ্যা নাগাদ বাটুয়া গন্ধর্বখানি গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন এবং বোন হাসনা বেগম স্থানীয় এক আত্মীয়ের বাড়ি থেকে ইফতার সেরে বাড়ি ফেরার পথে বাটুয়া সংলগ্ন আসাম ত্রিপুরা জাতীয় সড়কে একটি দ্রুতগামী 4 চাকার বাহন সজোরে তাদের ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাটি প্রত্যক্ষ করে আহতদের উদ্ধার করে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জামাল উদ্দিনের বোন হাসনা বেগমের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে আহত জামাল উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া নেমে এসেছে মোল্লাগঞ্জ এলাকায়। জানা গেছে যে নিলামবাজার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এখন দৈনন্দিন একটা অ্যাক্সিডেন্ট গুলো শুরু হয়েছে এবং নিলামবাজারের ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভাঙ্গিয়া পড়ছে। এই যে গাড়িটা আজকে রাস্তার উপরে রাস্তা ক্রসিংয়ের সময় মানুষ মারিয়া ভাগিয়ে গেল, এখন পর্যন্ত গাড়ি ট্র্যাক করা গেছে। এই ঘটনাগুলো কীভাবে বন্ধ করা যায় এসপির সঙ্গে যোগাযোগ করে আমরা এটা নিয়ে কথা কই এবং নিলামবাজারের ওসির সঙ্গে কথা কইয়া এই ইদানিংকালে অ্যাক্সিডেন্টের সংখ্যা কত বাড়ছে আপনারা নিজে দেখতেছেন। এবং আজকে একজন বিরহ ভদ্র মহিলা আজকে আমাদের কাছ থেকে চলে গেল। আমি ওনাদের আত্মার সত্যির জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আগামী দিনে এই অ্যাক্সিডেন্ট কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে এটা যেভাবে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যায় সেভাবে। আর যিনি মারা গেছেন, যে গাড়ি ঘটনার সঙ্গে জড়িত, অতি সত্বর সেই গাড়ি বের করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ। গাড়িটি কি পলায়ন করে দিয়েছে? গাড়িটা পলায়ন করছে, গাড়িটা তবে গাড়ি ট্রেক করা যাবে। গাড়ির গ্লাস ভাঙছে, তারপরে আরও বডিতে হেডলাইট ভাঙছে এবং এই এলাকায় সিসিটিভি আছে, একটা ভাঙ্গা টুকরাও রাস্তায় পড়ে আছে। সিসিটিভির মাধ্যমে আমি অনুরোধ রাখবো পুলিশ প্রশাসনকে গাড়িটাকে শনাক্ত করে ইমিডিয়েট করার জন্য এবং ওনাদের ফ্যামিলির যেটা এমএসিটির মাধ্যমে বা যেটা ক্ষতিপূরণ নেওয়া যায় সেটা যেভাবে যিনি মারা গেছেন ওনার পরিবাররা পায় সেটা জন্য প্রশাসন সদস্যভাবে কাজ করে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।